নমস্কার বন্ধুরা, আজকে শীতের সব সবজি দিয়ে শুটকি মাছ রান্না হবে। তার জন্য আমি দেখুন বেগুন কেটে নিয়েছি, পেঁয়াজকলি কেটে নিয়েছি, শিম, কুমড়ো, তারপরে পেঁয়াজ, টমেটো, কড়াইশুঁটি আর আদা বাটা নিয়ে নিয়েছি। কড়াইশুঁটিগুলি ছুলে আদা বাটার সঙ্গে একসঙ্গে রেখে দিয়েছি। রসুনও নিয়েছি পেঁয়াজের সঙ্গে। আর শুটকি মাছগুলি ছোটো ছোটো করে কেটে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে এবার তেল দিয়ে দিলাম। এবার আমি ভাজাগুলি করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি শুটকি মাছগুলি প্রথমে ভেজে নেব। একটু লবণ হলুদ দিয়ে শুটকি মাছটাকে লাল করে ভেজে নেব। এই শীতকালে এই সবজি দিয়ে শুটকি মাছটা খেতে খুব অসাধারণ লাগে খেতে। মাছগুলি আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব। একটু লবণ হলুদ দিয়ে নিলাম, দিয়ে এবার মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছটা ভালো ভাজা না হলে কাঁচা গন্ধ থেকে যাবে শুটকি মাছ এমনিতে, তারপরে ভালো করে না ভাজা হলে বিচ্ছিরি লাগবে খেতে। দেখুন আমার মাছগুলি ভাজা হয়ে গেছে। এবার মাছগুলি আমি বাটিতে তুলে নিলাম। এবারে কড়াইতে আবার তেল দিয়ে দেব। তেল দিয়ে এবার সবজিগুলি আমি ভেজে নেব। বেশি করে তেল দিয়ে সবজিগুলি ভাজতে হবে। তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে সবজিগুলি দিয়ে দেব। দেখুন প্রথমে আলু দিয়ে দিলাম, ফুলকপি দিয়ে দিলাম, এবার কেটে রাখা কুমড়োগুলি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ফুলকপি, আলু, কুমড়োটা আমি একটু আগে ভালো করে ভেজে নিই, তারপরে বাকি সবজিগুলি দিয়ে আবার ভালো করে একসঙ্গে সব সবজি ভেজে নেব। এবার দেখুন আমার ফুলকপি, আলু, কুমড়োটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজকলি আর শিমগুলি দিয়ে দিলাম। কিছুটা ক্যাপসিকাম দিয়েছি, আমি আগে বলতে মনে ছিল না, ভুলে গেছি। বেগুন দিয়েছি। এবার সব সবজি ভালো করে লবণ হলুদ দিয়ে আমি ভেজে নেব লাল লাল করে। দেখুন এবার পেঁয়াজ আর রসুনটা, আদাটা আমার আগেই বাটা ছিল, তাই আদা আর বাটলাম না, শুধু পেঁয়াজ আর রসুনটা আমি শিলনোড়ায় বেটে নিলাম। খুব মিহি করার দরকার নেই পেঁয়াজ রসুন, একটু আদা আদা বাটা থাকবে, তাতে ভালো লাগবে। খুব মিহি করে বাটলে ভালো লাগে না খেতে। দেখুন আমার ভাজাগুলি হয়ে গেছে। আমি একটা বাটিতে ভাজাগুলি নামিয়ে নিলাম, সবজিগুলি সব। এবার আবার কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এক এক করে সব মশলাগুলি ভেজে নেব। আমি টমেটো দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার হলুদ দিয়ে দিলাম, টমেটো আর হলুদটা একটু নাড়াচাড়া করে দিলাম। এবার মশলাগুলি সব দিয়ে দিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কড়াইশুঁটি একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আর কিছু মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এই শুটকি মাছে একটু মশলা বেশি না দিলে ভালো লাগে না খেতে।
মশলার পরিমাণটা মেপে দিলাম না। জিরার গুঁড়ো প্রায় আমি 2 চামচের মতন দিয়ে দিলাম, হলুদও 2 চামচ দিয়ে দিলাম। তরকারি অনুযায়ী আপনারা মশলা দেবেন। আমার যতটা প্রয়োজন আমি ততটা দিয়ে দিচ্ছি, যাতে সবজির মানে মশলাটা একটু পরিমাণটা বেশি থাকে। 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল না হলে ভালো লাগে না, তাই একটু বেশি করেই লঙ্কার গুঁড়ো দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাবো। দেখুন মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এবার শুটকি মাছগুলো দিয়ে আমি আর একটু কষিয়ে নেব। অল্প করে মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। আবার শীতকালে এরকম 12 মাস তো এরকম সবজি পাওয়া যায় না। শীতকালে এরকম সবজি দিয়ে শুটকি মাছটা খেতে খুব সুন্দর, অসাধারণ লাগে। একদিন করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে শুটকি মাছ দিয়ে। এবার আমি সবজিগুলি দিয়ে আর একটু ভেজে নেব। মশলার কাঁচা গন্ধটা যেন না থাকে, এর জন্য আমি মশলাটা আগে ভেজে নিলাম ভালো করে, তারপরে সবজিগুলি দিলাম। কেন সবজিগুলি দিলে অত সুন্দর ভাজা হবে না, আর সবজিগুলি সব ভেঙে যাবে। সবজিগুলি ভেঙে গেলে ভালো লাগবে না খেতে। সবজিগুলি যেন সব আস্তে আস্তে থাকে, সেরকমভাবে রান্নাটা দেখুন করতে হবে। সব তরকারি একবারে ঘেঁটে গেলে ভালো লাগবে না। সবজিগুলো এর মধ্যে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আমি আবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন আমার শুটকি মাছটা হয়ে গেছে। অল্প জল দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আমার শুটকি মাছ